আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এজন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরারা চোখ তুলে তাকায়। ঠিক না? কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা। তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যে শুরু আছিল এটি ওখানো শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না। এটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না। এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবা না। ঠিক কিনা? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা বলো? বেড়া গাঞ্জা খাওয়ান্ডে বেড়া তুই বিড়ির রোড দাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া বাইকা দিছে ভিতরে দিয়া। ঠিক কিনা কও? গাঞ্জা খাওয়ান্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডে বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ মনে রাখবো, এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ইসলামের দুশমনেরা বাংলাদেশের দুশমনেরা সবাই কোনা আমিন। আমরা ফলাফান্ডি কি জালে বইলে ভালো হয় না আলে বইলে ভালো হয়? ছেলে এই কালো ভিতরে ওই যেহেন তো উঠে গেছে এখন জাগালাইরা বহনিতে হিংস কর না, তা বাইতো বুধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। তুমি খেটু দিছো কি তা বইবাই না? তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে? খেটু দিছে মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। তাহলে আমরার ফলাফাইন দিয়ে আমরার কবরের ক্ষেত্রে খেয়ে আমিন আমিন করে দোয়া করুক। আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাআল্লাহ, তো না লাভ। আরে ফুট জন্ম দেওয়া তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো। ঠিক কিনা কম? আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে পড়াইয়া তিল তিল করে তার সুরত সিরত নমুনাও ধরবো মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের। ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কইলে তেমনি মার হাবা কেন দাও। ওই যে আটটা আছে তারে বোয়াও। না না তো এবার দেখছে এবারে জাগা লাইরে বইতে পারলে আমার দোষ কি? তাতে ও লাইরা ভয় সিফা দিয়া বইয়া থাও লরে মার হাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারের কত মাইটাফির জিন্দাফির। এবারে টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়া সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হইল বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হইল বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আর ঘুমাইলেছে না আপনারা তো সকলে কথা কইতো না আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কি তো হইছে? জোরে কন কিতে হইছে? হাফেজ হইছে। পরে তার ডানার দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সারছে পরে আব্বা সিনচেন নি তারে সোহেদ কম দেহিতে কারে ডাক আমরা ফুতে আমার শুরুতে কইতে কি হইছে? কইতে তো মাশাআল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছে? কান্দেন কিরে? কয়েকটি হিংসা লাগবে আছে তোমার লোক। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়।
এরতে বালা জায়গা সুবহানাল্লাহ লাগে আর পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয়, পুত্রে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার দোয়ার নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বার হয়ে গেছে গা, বিচাইরা পায় না। কত জায়গাত বিচারছে, কত বাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে, বাহে ফুতে কান্দাগাড়ি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয়, ফুত তোর লেগা কানতে কানতে যাও, সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। পুত্রে তুই কই গেলি, কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয়, আব্বা আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত, আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে অহন খুশি। ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও। দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে। দেলোয়ার ভাই কইব, কি তারে তুই না রিক্সা চালাইতি, নূরের টুপি ফাইলা কো? দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না, হন তুই তাই এর দিন না টুপির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কি? এটা কি দুনিয়া পাইছেন নি? এটা দিন ফিরা গেছে গা। কয় কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিং এর 4 তালাত মাদ্রাসার নিচ তালাত গিয়ে একটা ডিম সিদ্ধ করে লই আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফোলারে দেখা কইছে, বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয় জি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কইও নিচে আইতো, তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে, মুমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মুমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয়, ফুত নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালাই মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শোনো শোনো শোনো, কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছে আমার মায়ের আগো, আমার মারা শুনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসাটা ফাড়াও, মাইসার বাইত কাম করে মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দুধ ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কিয়ামতের ময়দানও 10 জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও, তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয় তাহলে কি ফারুক হুজুরের লাভ, না যারা ভর্তি করাইব তারার লাভ? যারা ভর্তি করাইব তারার লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারার কারণে আমি হাফেজ হইছি, তৈলে এবারার লাভ। তৈলে এবারায় কিয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারায় কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারায় ফারুই লাইব রে।
আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসাত ভর্তি করায় আর তার মারতেতে হুনছে ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসাত দিছ গেরে কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসা দিয়ালাম তখন মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরের কথায় না আমি আজ যা হাফেজ হইছি যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে তাইলে আমার কপাল খুইলা যাবে সে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই তাইলে আমারও কপাল খুলে যাবে ঠিক কিনা সবাই মিল্লা চলো চেষ্টা করি দরকার আছে নাকি নাই ৩৩ বছর মুশতাক ফয়েজে মাহফিল করে কহেন দিয়া কেমনে গেছে কইতাম পারতাম না ওয়াজ করি ৩৩ বছর হইয়া গেছে মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যা মন্ডায় সাক্ষী দিছে রে তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তৈলকুফির মাহফিল সবাই কো আমিন জোরে বলো আমিন আমরা কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগিয়া আম্মার লাগিয়া এই এলাকার মধ্যে এই ইলাসপুরের ডাক্তার সাহেব মজিদ ডাক্তার আমার দাদার রুহানি সন্তান দরবারের খলিফা ঘুমাই দিছে আমার এই এলাকার কত মানুষ আমার দাদার মুরিদ আছি এই যে ইয়া মুস্তফার আব্বা এই কি নাম কি মেম্বর টুকু মেম্বর টুকুর আলী মেম্বর এই যে মুস্তফার আব্বা এবার ওই ঘুমাই দিছে আরো কত মানুষ এলে এখন ওই যে কাড়ানিসার কিনা আকমত আলী আমার দাদার মুরিদ এবার আমি যখন খাড়াতাইয়া পড়তাম রসুলপুর স্টেশনে নামতাম এবার ৮টার গাড়ির সময় বইয়া থাকতো নিয়ে আসে এই স্টেশনে একটা মিষ্টির দোকান আছে এটার মধ্যে বরফি বানাইতো এবার আমার নিয়ে আসেরা কয় যতটা বরফি খাইতেন পারেন খান এই লজিং বাইত কিতা খান না খান আমারে বয়া বয়া বরফি খাওয়াইতো এরপরে আমি দেখি যে খাইতাম পারতাম না বরফির বেল ছাইয়া রয়েছি এবার বুঝছে 2টা কাগজ দিয়ে ফেসাই দেওয়ার দরকার আছে মার হাবা কর না কেন এবারে 2টা ফেসাই দিতে পকেটে করে নিতাম নিয়া লজিং বাইত মার হাবা দি কর না এই মানুষটি এখন দুনিয়াত নাইও আমার মনটায় সাক্ষী দিছে আজ্জাপুদুরা সকলে দোয়া করাম দরকার আছে নিও একটা লোক আমরা যাইতাম না দোয়াটা কইরা যা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এটা আমরা চাই নাকি চাই না